কাউলিয়াচ্ছে ল্যাপের মধ্যে, মাথার উপর তুলে দিতে ল্যাপ, আজান শুনবি না। বাপ কয় কেরি 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো হইচই করে, আর ফজরের সময় চাউলের বস্তা হয়ে গেল। কি দেখার দরকার আছে না নাই? আস্তে করে দরজা করে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপ চুপ করে এসে ল্যাপ দিছে টান, ল্যাপ টান দিয়ে বলতেছে আহ আহ আহ, ছেলে লাভ দুটো বলতেছে বাবা বাবা আহ আহা করতেছেন কেন? বলে আহা করার কারণ হলো ল্যাপের তলে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ একই সাইজ। ওঠ ওঠ, 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে পিটায় নামাজ ধরাতে হবে, ধরে কোন কেনা 18 বছর। ওঠ, 3টা পর্যন্ত ওই ইহুদি খ্রিস্টানদের খেলা দেখিস আর আজান শোনার পর ল্যাপের মধ্যে ঢুকিস। ওঠ, অজু কর, অজু কর, তোকে ছাড়া আমি মসজিদে যাবো না। বেটা অজু করে সাথে করে মসজিদে নিয়ে নামাজ পড়তেছে, যখন জামাত কাতার সোজা হচ্ছে তখন বেটা বাপ ডাকে কুটি না পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, শয়তান ফাঁক খাওয়া চলবি না, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি। এখানে কাতার বদ্ধ হয়ে বাপ বেটা নামাজ পড়তেছে, 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই বাপ বেটার খবর কি? আল্লাহ বলতেছে বাপ বেটা দুটাই একসাথে জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ। কারণ আমল করেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বাবা তুমি একলা বাঁচো না, তোমার বেটা বেটি ক্লিয়া বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বললেন থাম, তোর বয়স কত? হুসাইন বলতেছে বাবা আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছে আমি জানি বলি তো তোরে থামাইয়া দিছি, কারণ তোর এমন বয়স বর্তমান চলতেছে, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আপনারা ফতুয়াটা ভালো করে শুনতেছেন? ছেলে বড় হলে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, ঢোকার আগে বলা লাগবে আম্মু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মা, আমি একটু ভিতরে ঢুকতে চাই। মা বলবে 1 মিনিট দেরি কর, কাপড় চোপড় ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? ছেলে বড় হলে মায়ের হুকুম নেওয়া লাগবে, তারপরে ঘরে ঢোকা লাগবে। আবার মেয়ে যখন বড় হবে বাবার হুকুম নেওয়া লাগবে। ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢোকা যাবে না, বলা লাগবে মা আমি একটু তোর ঘরে ঢুকতে চাই। আমার 3 মেয়ে, আমাকে তো আল্লাহ ছেলে দেয়নি, আমি 3টা মেয়েকেই দোলনা ছোঁয়াইনি, কোরআন আমার সামনে দোলনা ছোঁয়াইনি। আমি 3 মেয়েকে আমার বুকের উপরে ঘুম পাড়াচ্ছি, 3 বছর করে আমি বুকের উপর ওদের ঘুম পাড়াইছি। আমি রাত্রেবেলা ওদেরকে বুকে নিয়ে ঘুম পাড়ছি। ওরা যেন বলতে না পারে যে আমার বাপের ছেলে নাই দেখে আমার বাপ মেয়েদেরকে পছন্দ করে না, এ কথা যেন বলবার না পারে। এই জন্য 3 মেয়েকে 3 বছর করে, ওদের 3 বছর বয়স পর্যন্ত আমি বুকের উপর নিয়ে ঘুম পাড়ছি। এখন সেই মেয়েরা কোনো কিছু লাগলে আমাকে বলে না, আর মাও কয় মা আমাকে রেডে লাগবে আব্বু কও। তাহলে কই করে তোর কে টাকা পয়সা লাগবে, সরাসরি আমাকে বললে কি হয়? শরম লাগে। আমি কই আমারও শরম লাগে। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। জোহর নামাজের পরে রাসূল আইছে ফাতেমার কাছে, দরজায় সালাম দিলেন। ফাতেমা দরজার কাছে এসে ওয়ালাইকুম আসসালাম বলে কান্না শুরু করলেন। রাসূল বললেন মা তোর চেহারাটা দেখি চলে যাব, একটু দরজা খোল। ফাতেমা বলতেছে বাবা এমন একটা পোশাক আমার পরনে আছে একমাত্র আমার স্বামী ছাড়া দরজা খোলা যাবে না, এমনকি হাসান হোসেন আসলেও দরজা খুলে দেব না। কারণ যে পোশাক আমার পরনে, এই পোশাক পরে বাপের সামনে সন্তানদের সামনে দাঁড়াতে আমার শরম লাগে। মেহেরবানি করে আপনি ফেরত যান। আসরের নামাজ পড়ার পর আল্লাহর নবী এসে বললেন ফাতেমা আমি তোর মুখটা একটু দেখবার চাই, দরজা খোল। ফাতেমা বললেন বাবা আপনি কেন বারবার বিরক্ত করেন, আমার পরনে এমন কাপড়, আমি আপনার জন্য দরজা খুলতে বড় শরম পাই। আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন ফাতেমা এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, আল্লাহর নবী ফাতেমার মুখের দিকে তাকায় দেখে চোখের নিচে কালিমা পড়ে গেছে। রাসূল মুচকি হাসিতে বললেন ফাতেমা বাবার চাদর গায়ে দিয়া চোখের নিচে সুরমা দেওয়াতে তোরে খুব ভালো লাগতেছে।